আপনি জানেন কি কিভাবে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডের জন্ম? আজ আমরা জানব বিশ্বখ্যাত গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডসের জন্মের আকর্ষণীয় কিছু কাহিনী। তাহলে চলুন শুরু করা যাক। এখন পর্যন্ত পুরো পৃথিবী জুড়ে যেসব বিশ্ব রেকর্ড হয়েছে সেগুলো খোঁজার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য বই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস। কোনো ব্যক্তি যদি বিশেষ ক্ষেত্রে পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়তে চান, তাহলে তাকে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের কর্তৃপক্ষের কাছ থেকে স্বীকৃতি নিতে হবে। অর্থাৎ এই বইটি বিশ্ব রেকর্ডের স্বীকৃতির একটি মানদণ্ড। মূলত গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস হচ্ছে একটি বই, যে বইয়ে পৃথিবীর অসংখ্য বিশ্ব রেকর্ড লিপিবদ্ধ করা আছে। ইন্টারনেটের এই যুগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্তৃপক্ষের একটি আনুষ্ঠানিক ওয়েবসাইট আছে, যেখানে নিয়মিত হালনাগাদকৃত বিশ্ব রেকর্ড সংরক্ষণ করা হয়। প্রথম দিকে বইটি প্রকাশিত হতো শুধু ইংল্যান্ডে। পরবর্তীতে অভাবনীয় চাহিদা তৈরি হয়, বিভিন্ন ভাষায় বইটি প্রকাশিত হয়। প্রতি বছর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্তৃপক্ষ পুরো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পূর্বের রেকর্ড ভেঙে সম্ভাব্য নতুন বিশ্ব রেকর্ড গড়া ব্যক্তিদের কাছ থেকে প্রায় 50,000 ডাক পেয়ে থাকেন। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের যাত্রা শুরুটা বেশ আকর্ষণীয়। 1950 সালের দিকে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে এক বিয়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম ছিল গিনেস, যার নির্বাহী পরিচালক ছিলেন স্যার হিউ বিভার। তিনি অবসর যাপনের জন্য বন্ধুদের সাথে গিয়েছিলেন ওয়েস্টল্যান্ড কান্ট্রিতে, যেখানে পাখি শিকারের আয়োজন করা হয়েছিল। বন্ধুদের সাথে স্যার বিভার বন্দুক কাঁধে পাখি শিকার করছিলেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তিনি ব্যর্থ হচ্ছিলেন। পাখিগুলো বন্দুকের গুলি বের হওয়ার সাথে সাথেই উড়ে যাচ্ছিল। হঠাৎ তার মনে হলো তিনি যে পাখিটি শিকারের চেষ্টা করছেন সেগুলো খুব দ্রুত গতিতে উড়ছে। হতে পারে সেগুলো ইউরোপের সবচেয়ে দ্রুতগামী পাখি। তিনি এর আগেও পাখি শিকার করেছেন, কিন্তু এবারেরগুলোর ক্ষিপ্রতা ও গতি অন্যবারের শিকার করা পাখির চেয়ে অনেক বেশি। তিনি তার বন্ধুদের ব্যাপারটি জানালেন, কিন্তু বন্ধুরা তার মতের বিরোধিতা করল। শুরু হয়ে গেল বিতর্ক। রেড গ্রুজ নাকি গোল্ডেন প্লোভার, ইউরোপের সবচেয়ে দ্রুতগতির পাখি কোনটি? এ নিয়ে তাদের মধ্যে বাদানুবাদ চরমে পৌঁছালো। কিন্তু মজার বিষয় হচ্ছে, মুখে মুখে দুই পক্ষই নিজেদের মতকে সঠিক হিসেবে দাবি করলেও কেউ প্রমাণ দিতে পারছিল না। কিন্তু স্যার ভিভার হাল ছাড়ার পাত্র নয়। তিনি এবার যার বাসায় অতিথিয়তা নিয়েছিলেন তার বাসায় গিয়ে তার ব্যক্তিগত লাইব্রেরিতে খোঁজ চালালেন, এই আশায় যদি এমন কোনো বই পাওয়া যায় যেটাতে তার মতের প্রমাণ রয়েছে। কিন্তু তাকে হতাশ হতে হলো। তিনি সেরকম কোনো বই পেলেন না। তিনিও তার বন্ধুদের বিতর্ক অমীমাংসিত অবস্থাতেই শেষ হলো। স্যার হিউ বিভার এরপর এমন এক বইয়ের প্রয়োজনীয়তা অনুভব করলেন যার পৃথিবীর সমস্ত বিশ্ব রেকর্ড লিপিবদ্ধ করা থাকবে। দেখা গেল পানশালায় বসে দুই বন্ধুর মাঝে কোনো বিশেষ রেকর্ড নিয়ে বাদানুবাদ হচ্ছে। সেই সময় যে কেউ সেই বইয়ের মাধ্যমে নিজের মতামতের সত্যতা প্রমাণ করতে পারবে। কিন্তু কাজটা এতটা সহজ ছিল না। শেষমেশ স্যার ভিভার নরিস ম্যাকহুইয়ার্থ এবং রস ম্যাকহুইয়ার্থ নামের দুই সাংবাদিক ভাইয়ের দ্বারস্থ হলেন। স্যার ভিভার যখন এরকম একটি বইয়ের প্রস্তাব রাখলেন, তখন দুই ভাই সেটাতে আগ্রহ প্রকাশ করলো। তারাও জানতো কাজটা খুব সহজ হবে না, কিন্তু সফলভাবে এরকম একটা বই প্রকাশ করতে তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। অবশেষে প্রায় 3.5 মাস ধরে রাত দিন খাটার পর একটি খসড়া বই প্রস্তুত করে দুই ভাই। এই 3.5 মাসে নরিস এবং রস সপ্তাহে 90 ঘন্টা ধরে কাজ করছিলেন। অমানসিক পরিশ্রম যাকে বলে। 1955 সালের 7 আগস্ট প্রকাশিত হলো গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস। বিয়ার উৎপাদনের পাশাপাশি স্যার ভিভার চিন্তা করলেন, একটি প্রকাশনা সংস্থা প্রতিষ্ঠা করলে মন্দ হয় না। তিনি যথাযথ নিয়মকানুন অনুসরণ করে আবেদন করলেন। অনুমোদন লাভের পর গিনেস সুপারলেটিভ নামে লন্ডনের ফ্লিট স্ট্রিটে একটি প্রকাশনা সংস্থা খোলা হলো। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের এই প্রকাশনী থেকেই প্রকাশ করা হয়েছিল। স্যার ভিভারের ধারণা ছিল হয়তো বইটি তাকে লোকসানের হাত থেকে বাঁচালেও খুব বেশি জনপ্রিয়তা লাভ করাবে না। কিন্তু তার ধারণা ভুল হতে খুব বেশি সময় লাগলো না। মাত্র 4 মাসে বইটির এতগুলো কপি বিক্রি হয়েছিল যে ইংল্যান্ডে বড়দিন আসার আগেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের বইয়ের গায়ে বেস্ট সেলারের তকমা লেগে যায়। পুরো ইংল্যান্ড জুড়ে এই বই নিয়ে এত বেশি আলোচনা হলো যে প্রথম সংস্করণেই সমস্ত বই শেষ হতে খুব বেশি সময় লাগলো না। পরবর্তী বছরগুলোতে বইয়ের চাহিদা আরও বেড়ে গিয়েছিল, আর কখনো স্যার হিউ বিভারকে পেছন তাকাতে হয়নি। বইটিতে যেসব বিশ্ব রেকর্ড লিপিবদ্ধ করা হয়েছিল সেগুলো সম্পর্কে মানুষের আগ্রহ ছিল তুঙ্গে। ব্রিটেনের মানুষ আগ্রহ ভরে বিচিত্র সব বিশ্ব রেকর্ড সম্পর্কে জানার চেষ্টা করত। তারা আগ্রহ ভরে সেই সব পাঠ করত। শুধু তাই নয়, এই বইয়ের নিজেদের নাম তোলার জন্য অনেকেই নিজ থেকে বিশ্ব রেকর্ড গড়ার চেষ্টা করেছিলেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সিনিয়র প্রেসিডেন্ট পিটার হারপাসের ভাষায় বইটি যখন 1955 সালে প্রথমবারের মতো প্রকাশিত হয়, তখন এর নাম ছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুক। আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হলো পাঠককে বিভিন্ন বিশ্ব রেকর্ড গড়তে উদ্বুদ্ধ করা। বইটির প্রকাশক হিসেবে স্যার ভিভার তো দারুণ মর্যাদা লাভ করেছিলেন। বইটির প্রথম সংস্করণের লেখক ভ্রাতৃদ্বয় নরিস ও রস দুজনেই ইংল্যান্ড ছাড়িয়ে বাইরেও জনপ্রিয়তা লাভ করেন। 1972 সাল থেকে 2001 সাল পর্যন্ত তারা বিখ্যাত ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এর জনপ্রিয় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। এই অনুষ্ঠানে তাদেরকে দর্শকরা বিভিন্ন বিশ্ব রেকর্ড সম্পর্কে প্রশ্ন করতেন। তারা নিজেদের স্মৃতি হাতড়িয়ে উত্তর দেওয়ার চেষ্টা করতেন।
2001 সালে যখন রস ম্যাকউইথারন মারা যান তখন এই অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের একটি আন্তর্জাতিক কর্তৃপক্ষের মর্যাদা লাভ করেছে, যারা পৃথিবীর বিভিন্ন বিশ্ব রেকর্ডে স্বীকৃতি প্রদান করে। অসংখ্য অদ্ভুত বিশ্ব রেকর্ড রয়েছে বইটিতে। যেমন বলা যায়, কানাডিয়ান নাগরিক কেভিন ফাস্ট নিজের শারীরিক শক্তি প্রয়োগ করে একটি বিমান প্রায় 8.8 মিটার টেনে নিয়েছিলেন। কিংবা মার্কিন নাগরিক রয় সুলিভান 8 বার বজ্রাহত হওয়ার পরও দিব্যি বেঁচে আছেন। গিনেস বুক কর্তৃপক্ষ অনেক সময় বিভিন্ন বিশ্ব রেকর্ড ভাঙার ঘটনা পর্যবেক্ষণের জন্য বিচারক প্যানেল দিয়ে থাকেন। বর্তমানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের লাইভ নামে একটি ভ্রাম্যমাণ শো ইউরোপের বিভিন্ন দেশে নিয়মিত আয়োজন করা হয়, যে শোতে সরাসরি দর্শকের সামনে বিভিন্ন বিশ্ব রেকর্ড গড়ার ঘটনা প্রচার করা হয়। যখন নতুন কোনো বিশ্ব রেকর্ড করা হয় তখন সেটি গিনেস বুক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ওয়েবসাইটের হল অব ফেম সেকশনে সংরক্ষণ ও প্রদর্শন করা হয়। স্যার হিউ বিভার ও তার বন্ধুদের বাদানুবাদ থেকে যে বইয়ের জন্ম, সেই বই আজ পৃথিবী জুড়ে সবচেয়ে বেশি বিক্রিত বইগুলোর একটি। প্রতিটি সংস্করণে হালনাগাদকৃত তথ্য যোগ হওয়ায় শুরু থেকেই এই বইয়ের গ্রহণযোগ্যতা অনেক বেশি। এই ছিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের জন্মকাহিনী। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন কাহিনী নিয়ে আবারও হাজির হব।